আম শেষ হওয়ার আগে আমের এই রেসিপিটা একবার তৈরি করুন বাড়িতে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে আনন্দ করে। রেসিপিটা দেখতে থাকুন তাহলে। দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে কিন্তু ম্যাশ করে নেব হাতের সাহায্যে, কোনো দলাভাব যেন না থাকে। সুন্দরভাবে আলুটাকে মাখিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, আর গ্রেট করা আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। স্বাদের জন্য একটু চিনি দিলাম, আর একটা আম মানে এক টুকরো আম কিন্তু এখানে গ্রেট করে দিয়ে দেবো। আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই লঙ্কা কুচিটা দেবেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে আর লঙ্কাটা দিলাম না। ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দেবো। এরপরে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা নাড়াচাড়া করে আলু সেদ্ধটা দিয়ে দেবো। যেই আলুটা আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটাই দেবো। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দরভাবে কিন্তু এরকম তেলের সাথে আর ফোড়নের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। হয়ে গেলে পরিমাণ মতন গরম মশলা লাস্টে দিয়ে দেবো। এইভাবে বাড়িতে একবার হলেও আমের চপটা তৈরি করবেন। আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এখানে চপগুলো তৈরি করে নেব। অল্প অল্প এখান থেকে নিয়ে নেব, নিয়ে ছোট ছোট করে কিন্তু গোল করে রেখে দেবো। এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন এরমভাবে ঠিক গোল করে রেখে দেবো। এই আমের চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু টকটক ভাব লাগে কিন্তু সুন্দর লাগে খেতে। এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে তার মাঝখানে দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিতে হবে। আপনারা কিন্তু বেসমের গোলা করে তার মধ্যে কিন্তু এগুলো চুবিয়ে তেলে ভাজতে পারেন। আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভাজছি। প্রত্যেকটা এখানে করা হয়ে গেছে। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এক এক করে কিন্তু দিয়ে দেবো। এখানে আমি রিফাইন তেলে কিন্তু ভেজে নিলাম। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল করে এখানে ভেজে নিতে হবে। আর বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে কিন্তু উপর থেকে দারুণ সুন্দর মুচমুচে হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর বাদ বাকিগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব। বাড়িতে একবার হলেও এই আম দিয়ে চপটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিন্তু এটা অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় চপগুলো। দেখুন প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।